আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের হিন্দুরা আমাদের বিরুদ্ধে বলছে, এইটা কোনো সমস্যা না। আমরা যদি একটু ভুলটা ধরে দেই, এটা দোষ, এটা কি দোষের হয়ে যায় না। আমি আগেই বলছি, সমস্ত শহর উপশহরগুলো, দোকানপাট, ব্যবসা বাণিজ্য ওদের নিয়ন্ত্রণে, সমস্ত শহর উপশহর রুটগুলো ওদের বিভিন্ন দাদাবাবুদের নামে আমাদের দেশে। এই জন্য আমাদের দেশ ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। ইসলাম এবং মুসলমানের কথাই চলবে, ভিন্ন কারো কোনো কথা এই দেশে চলবে না। ভিন্ন কারো কোনো কথা এই বাংলাদেশে চলবে না। যার ভিন্ন কথা বলতে মন চায় সে বাংলাদেশে বের হয়ে অন্য জায়গায় যায় বলো। আপনি ভালো করে বুঝেন, 1947 সালে এই দেশ স্বাধীন হয়েছে ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে। ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে। কিছু জ্ঞান পাপীরা আছে বলে 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য না। আপনি যারা মুক্তিযোদ্ধা আছে সবগুলোর জিজ্ঞাসা করেন, সব মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এই দেশে অমুসলিমদের, হিন্দুদের, অমুসলিমদের, খ্রিস্টান, বুদ্ধদের শাসন কায়েম করার জন্য যুদ্ধ করেছেন? দেখেন মুক্তিযোদ্ধারা কি বলে। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাদের সবাইকে একত্রিত করেও যদি ওই মুক্তিযোদ্ধারা এই কথা বলতে পারে যে হ্যাঁ আমরা ইসলাম এই দেশে চলুক, এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই দেশে অমুসলিমরা ক্ষমতায় যাক, অমুসলিমরা এই দেশ স্বাধীন করুক, শাসন করুক, এই জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা কিছু বলবো না। কখনোই মুক্তিযোদ্ধারা এই উদ্দেশ্যে এই দেশ স্বাধীন করে নাই। আর অমুসলিমদের শাসন যদি ভালো হইতো মেনে নিতাম আমরা। ভালো তো না ওদের শাসন। ওদের শাসনে কি? আফগানিস্তান 3 বছর ধরে স্বাধীন হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। এই 3 বছরে পুরাই এত বড়, বাংলাদেশ থেকে না হলে 10 গুণ বড় এই দেশ, এত বড় একটা দেশ। এই দেশের ভিতরে এই 3 বছরে মাত্র 8 জন লোক, 8 জন মেয়ে ধর্ষিত হয়েছে। কয়জন মেয়ে? মাত্র 8 জন। এবং যারা ধর্ষিত হয়েছে 2 জন তারা অবিবাহিত ছিল, তাদেরকে দুর্রা মারা হয়েছে। এবং 6 জন বিবাহিত ছিল, ওদেরকে সঙ্গে সার করে মারা হয়েছে। আর ভারতে প্রতি 6 মিনিটে 1 জন করে ধর্ষিত হয় নারী। তো অমুসলিমদের শাসন তো ভালো না। অমুসলিমদের শাসন যদি ভালো হতো আমরা মেনে নিতাম। বিভিন্ন লন্ডন সহ বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতে, বিভিন্ন আমেরিকার কান্ট্রিগুলোতে সব জায়গায় দেখা যেতেছে বিবাহ হয় নাই, বাচ্চাগুলো নিয়ে বসে আছে। কি বলেন? তাহলে জীবজন্তু, জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য হলো কি? কি বলেন? আমাদের ধর্মে তো ওরা বিবাহ করবে না, ওরা ওদের ধর্মের মতোই তো বিবাহ করবে, তাই না? ওরা ওদের ধর্মের মতেও বিবাহ করে না, ওরা লিভ টুগেদার করে। লিভ টুগেদার করে, বিবাহের প্রয়োজন নাই, বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা নিয়ে ঘুরতেছে। আবার কি বাচ্চা হয়েছে তো হয়েছে, কি হয়েছে? ওই বাচ্চা দোলনার মধ্যে নিয়ে যাইতেছে আর কুত্তা হাতে নিয়ে যাইতেছে। কি বলেন? এগুলো না, কুত্তা হাতে নিয়ে যাবে না তো করবে কি? কুত্তা অগরছে বালা। কুকুর ওদের চেয়ে ভালো। আপনি একটা কুকুরকে 5 দিন খাবার দিবেন, আপনার বাড়িতে ভিন্ন কোনো ব্যক্তি কুকুর ঢুকতে দিবে না। আর এই সমস্ত কালসাপাড়া এরা এইরকমই বদমাস, এরা মিনিটে মিনিটে বিশ্বাসঘাতকতা করে, তার প্রমাণ ইসরায়েল। এই মুসলমান তাদের কথা অটুট থাকে, বহাল থাকে, আর কোনো বোমা মারবে না এই কথা প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা ফিলিস্তিনে হামাসের উপরে বোমা মারে, তারা ইরানের উপরে বোমা মারে। ওরা ওদের কথা যাররা পরিমাণ নিজেরাই বিশ্বাস করে না, এবং সবচাইতে বড় বিশ্বাসঘাতক এরা। কুত্তা ওদের চেয়ে ভালো। এই জন্য হাদিসে আসছে যে 10টি প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটি প্রাণী হলো আসহাবে কাহাবের কুকুর। সে জান্নাতে যাবে কারণ সে তার মালিকদের অনুগত ছিল। তো কুত্তা লয়ে এরা দরবারে নিজের বাচ্চারে একটা দোলনার মধ্যে লয়ে যাইতেছে, আর কুত্তা বুকে লয়ে যাইতেছে। তো কুত্তার সে তোরা তো ভালো না। আমরা তো করে কুত্তার সে ভালো মনে করিও না। কুকুর হচ্ছে ভালো মনে করেন আপনারা? আমি কোনোদিন মনে করি না। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মুসলিমরা জাহান্নামী, তা আমি ওদেরকে ভালো মনে করার কি? বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আমাদের বাংলাদেশের সমস্যা কিনা জানেন? ইসলাম ক্ষমতায় নিতে চায় না এই দেশের জনগণ। কেন জানেন? আর একটি মাত্র কারণ, কোরআন হাদিসের অগাধ জ্ঞান এই বাঙালি জাতির মাথার মধ্যে নাই। এই জন্য
কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান এদের ভিতরে নাই। এদের এই বাঙালি জাতের মাথার ভিতরে কি জ্ঞান আছে জানেন? জ্ঞান আছে দারুইনের জ্ঞান, বান্দরতে মানুষ হয়েছে, এই জ্ঞান আছে। এই বাঙালি জাতির মাথার ভিতরে ওই ইউরোপ আমেরিকার কান্ট্রির বিভিন্ন ধরনের ন্যায় নীতি, বিভিন্ন সিস্টেম পদ্ধতি, সেগুলোর জ্ঞান আছে। কোরআন হাদিসের অগাধ জ্ঞান এই বাঙালি জাতির মাথার মধ্যে নাই। এই জন্যই এরা চায় না, এই জন্যই চায় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আমার সাথে শিরিক করে, কুফরি করে, ওদেরকে আমি কখনোই ক্ষমা করব না, আল্লাহ তাআলা বলছেন, এবং ওরা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আপনি যদি অমুসলিমদেরকে ভালো কন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর কথার বিরোধিতা করলেন। আল্লাহ বলছেন ওরা ভালো না, আপনি বলেন ভালো। আপনি ভালো বলার কে? আল্লাহর কথা এই জমি আমরা বলবো, আপনি বাধা দেওয়ার কে? কি বলেন? আমি খালি বলবো এরকম না, আপনিও বলবেন। হুজুর আর খালি আপনি করবেন না, না, সমস্ত মুসলমানরাই বলবে। সমস্ত মুসলমানরা আল্লাহর কথা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কাছে বলবে। কেউ বাধা দিতে পারবে না। যে বাধা দিবে তার সাথেই যুদ্ধ হবে। আমি শুরুতে বলছি, শুরুতে যারা আসেন নাই তারা শোনেন নাই, নামাজের জন্য ইসলামের যুদ্ধ হয় নাই, রোজার জন্য যুদ্ধ হয় নাই, হজের জন্য যুদ্ধ হয় নাই, যাকাতের জন্য যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে কাফেররা দিতেছিল না, এই জন্য যুদ্ধ হয়েছে। এই জন্য বদর যুদ্ধ হয়েছে, এই জন্য উহুদ যুদ্ধ হয়েছে। নামাজ রোজা যেমনিভাবে ফরজ ইবাদত, আরেকটা ফরজ ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, এইটা আমাদের থেকে মাথার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা ভুলে গেছি। এটা হচ্ছে একটা ফরজ ইবাদত, এটা আমরা জানি না। আমাদেরকে এই কথা আলোচনাই করতে দেওয়া হয় না, শুনতেও দেওয়া হয় না। কোনো আলেম বলতে চাইলে তার মুখে কষ্টে মানে দেওয়া হয়, ওই আলেম কোয়েন না, কোয়েন না আপনি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইনিল, এটা তো আমার কথা না, ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম জমিনে থাকবে, ভিন্ন কারো কোনো হুকুম এই জমিনে থাকবে না। তাহলে আল্লাহ এই কথা বলার পরেও আপনি মুসলমান, অথচ আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা চান না, আপনি কি মুসলমান? আপনি কিসের মুসলমান? আমাদের শায়েখ আহমদুল্লাহ উল্লেখযোগ্য একজন আলেম, তিনি বলছেন কোন মুসলমান যদি খেলাফত প্রতিষ্ঠা হোক বা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তার চেষ্টা প্রচেষ্টা না থাকে, অথবা অন্তরে সে এই লালন না করে যে এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হোক আমি চাই, অবশ্যই যদি এরকম কেউ মনে না করে সে কখনোই মুসলমান হতে পারবে না। অনেকদিন আগে এই কথা বলছি, হুজুরের এই কথা আমি আপনাদের শোনাইছি। তা আমরা করলে তো আমাদের কথা তো দাম নাই। খেলাফত প্রতিষ্ঠার পিছনে আমাদের কাজ করতে হবে। আপনি সারা জীবন কাজ করলেন, খেলাফত প্রতিষ্ঠা হলো না, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে ফেলে দিয়েছিল, আর ব্যাঙ ওই দিকে সমস্ত ব্যাঙদেরকে বলেছিল, বড় ব্যাঙ তার অন্য ব্যাঙদেরকে বলেছিল সবাই বেশি করে পানি খাও, যাতে করে প্রস্রাব করে আমরা নমরুদের আগুন নিভে দিতে পারি। সমস্ত ব্যাঙ হেসে বলছিল, নেতা আপনি কি কন, আমাদের এই পেশাব দিয়া নমরুদের আগুন কীভাবে নিভব? এত বড় আগুন, এত বেশি আগুন, আরে আগুন তো নিভবে না এটা আমি জানি, কিন্তু আমরা পানি খায়া পেশাব ওই দিকে ফিরা কইরে আল্লাহরে বোঝামু যে আমরা নমরুদের পক্ষে না, আমরা ইব্রাহিমের পক্ষে। এইটাই যথেষ্ট। আল্লাহ এটাই চায়, আল্লাহ এইটাই চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ছেলেরা কুরবানি করতে নিয়ে গেছিলেন, কুরবানি কি হয়েছিল? কিন্তু ওই কুরবানি পর্যন্ত যাওয়া, কুরবানির যে ধরন, ছুরি দিয়ে জবাই করা তার সন্তানরে, আল্লাহ ওইটুকু চাইছে, ছেলে জবাই হোক এটা আল্লাহ চাই নাই। আল্লাহ চাইছে যে সে কি করে, সে কি তার ছেলেকে ওইখানে নিয়ে জবাই শুরু করে কি না, আল্লাহ এটা চাইছে। এইটাই আল্লাহ চায়। মানুষের অন্তর কোন দিকে কাজ করে এটাই আল্লাহ চায়। খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করেন, দৌড়ান, মেহনত করতে থাকেন, কাজ করতে থাকেন, এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হইল না, আপনি আল্লাহরে যে বলতে পারবেন কবরে, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমি তোমার জমিনে সর্বাত্মকভাবে চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিব। আল্লাহ আপনার মাফ করে দিব, হাজারো প্রমাণ আছে, আল্লাহ আপনার মাফ করে দিব। বহু সাহাবীরা মুসলমান হয়েছে, কথা ভালো করে বুঝবেন, বহু সাহাবীরা মুসলমান হয়েছে, সকালে বিকালে যুদ্ধে ডাক আসছে, মুসলমান হওয়ার 2 ঘন্টা পরে যুদ্ধে ডাক আসছে,
যুদ্ধে চলে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে, জান্নাতি। অসংখ্য সাহাবীদের নাম বলতে পারবো, অসংখ্য সাহাবীদের নাম। 2 ঘন্টা আগে মুসলমান হয়েছে, যুদ্ধের ডাক আসছে, যুদ্ধে চলে গেছে, রোজাও রাখতে পারে নাই। 2 ঘন্টা কি করবো? নামাজের টাইম না, নামাজও নাই, নামাজও সামনে নাই। থাকলে তো নামাজ পড়তো সে, কিন্তু নামাজের টাইম তো সামনে নাই। সকালে মুসলমান হয়েছে, জোহরের আগেই যুদ্ধের ডাক আসছে, যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে, জোহরের নামাজ সে পড়তে পারে নাই, জান্নাতি সে। একক তো নামাজ তো পড়লো না, একটা রোজা তো রাখলো না, একটা হজও তো করলো না, যাকাতও দিল না, কিছুই করলো না, জান্নাতি কে হেলে গিয়া? কারণ সে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম এই দেশে, এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য দৌড়াইছে, এই জন্য জান্নাতি, এই জন্য জান্নাতি। আর আপনি যুদ্ধের কথা শুনলে দৌড়ান, কোন জঙ্গি? ওই লম্পট লুচ্চাদের পিছনে দৌড়ায়েন না, এটাই আমাদের অনুরোধ। যাদের জীবনে নামাজ নাই, কালাম নাই, কোনো ন্যায় নীতির কোনো আলাপ নাই, চুরের স্বভাব, ডাকাতির স্বভাব, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, নানান ধরনের এমন কোনো অন্যায় কাজ যা শয়তান করে নাই, তা ওরা করে ফেলছে। কোনোদিন শয়তান দর্শন করছে? কোনো শুনছেন আপনারা? বলেন, কোনো জায়গায় কোনো হুজুর বলছে যে শয়তান অমুক জায়গায় ধ্বংস করছে, দর্শন করছে? শুনছেন? যারা দর্শন করে তারা শয়তানের চোখা। শয়তান কোনোদিন ডাকাতি করছে? শুনছেন? শয়তান চুরি করছে? শুনছেন? তাহলে শয়তান একটা অপরাধ করছে, আল্লাহর একটা হুকুম মানে নাই, এইটাই শয়তান। এই একটা অপরাধই করছে। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা অপরাধ করতে 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 এই পরিমাণ অপরাধ করে ফেলে যে শয়তান ওদের থেকে মাপ চায়, যে এখন তুমি আমার চেয়ে বড় শয়তান। হাদিসে আছে, আমার কথা না, কিয়ামতের আগ মুহূর্তে হঠাৎ বিশাল বড় এক চেয়ারের মধ্যে শয়তান পায়ের উপরে, স্বর্ণের চেয়ারের মধ্যে পায়ের উপরে পা তুলে বসে থাকবে। আর কোনো এক আল্লাহওয়ালা শয়তানকে হঠাৎ দেখতে পাবে শূন্যের উপরে চেয়ার বিছা, আর এরকম দামি চেয়ার বৈশা বৈশা তুমি কি করো? দেখে এমন কিছু খাইতেছে, রাসূলের জামানায় তো পান ছিল না, কিন্তু রাসূল তো ভবিষ্যতের কথা আল্লাহর হুকুমে বলতে পারতেন, অনেক কিছু তিনি বলে গেছেন। তো এমন কিছু খাইতেছে যে কারণে তার মুখ লাল হয়ে গেছে। তো উলামা কেরাম ব্যাখ্যা করেন যে এটা পান ছাড়া কিছু হইতো না, পান খালি মুখ লাল হয়ে যায়, কি বলেন? তো সে এরকম খাইতেছে আর বলতেছে যে আল্লাহওয়ালা বলতেছে, তোমার তো বসে থাকা কাজ না, তুমি শয়তান, তোমার তো মানুষের পিছনে লাগিয়ে থাকা কাম, কিন্তু তুমি তো বসে রইছ, আরামে বসে রইছ, পায়ের উপরে পা তুলে বসে রইছ, আবার পান খাইতেছ, এত শান্তি তোমার কেমনে আসলো? তো শয়তান বলে, আমার কাজ এখন মুসলমানরাই আঞ্জাম দিতেছে, আমার আর কাজ করা লাগে না। আপনি বলেন, শয়তান, এই যে শয়তান এই কথা বলছে, বলবে বা বলে ফেলছে, যেটাই হোক, ফিতনাবাজদের জামানায় কথা বলবে শয়তান, ধরেন বলে ফেলছে তবে বলবে। তো শয়তানের এই কথা কি বেঠিক? বেঠিক? শয়তানের কোনো কামে লাগে? মানুষের অন্যায় করাতে শয়তানের কোনো কামে লাগে? ওর সাথে যে খারাপটা আছে ওইটা শয়তানের চেয়ে বড় শয়তান, পরে ধোঁকা দিয়া দিয়া নানান ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত করে ফেলতেছে। আপনি যদি তো বলেন যে বাবা এই অপরাধটা করো না, এটা অন্যায়, এটা গুনার কাজ, তুমি করো না, আপনার উপর এমন চেঁচায়া উঠবে, মানে আপনি কইয়েই যেন ভুল করছেন। বিশেষ করে ইয়ং জেনারেশন যুবকদের তো কিছু বলাই যায় না। আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা যখন যুবক ছিলেন, আপনাদের মুরব্বীদেরকে আপনারা যে পরিমাণ সম্মান করতেন, এখন যারা যুবক আছে এই পরিমাণ সম্মান ওরা আপনাদেরকে করে? বলেন, করে? কেন করে না? কেন করে না? আপনারা আপনার বাবাদেরকে যে পরিমাণ সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতেন, যে পরিমাণ ভয় পেতেন, আপনাদের সন্তান আপনাদেরকে ওই পরিমাণ ভয় পায় না। কেন পায় না? ওই যে শয়তানদের সাথে মিশতে মিশতে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট করে দেওয়ার পিছনে আপনিও কিছু হাত আছে, আপনি সুযোগ দিচ্ছেন। তো বলতেছিলাম কথা অন্যদিকে চলে গেছে, কিন্তু চলে গেলেও কথা এটা সত্য, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ ইসলাম থাকবে, ভিন্ন কোনো কিছু ইসলামের সাথে যারা সাংঘর্ষিক সেটা থাকতে পারবে না। সে মানুষও থাকতে পারবে না, সেই মতবাদ থাকতে পারবে না, কিচ্ছু থাকতে পারবে না। এখন কেউ বলতে পারে তাহলে অমুসলিমরা কি করবে? অমুসলিমরা আমাদের দেশে অবশ্যই থাকবে, তারা তাদের মতো করে থাকবে, ইসলামের মধ্যে তারা বাধা সৃষ্টি করতে পারবে না। এটাই আমাদের কাজ। এবং যদি এই কাজটি তারা করে, শুধু এটাই না, এখনো তারা যেভাবে করছে তুলনামূলকভাবে ভারতে হিন্দুরা ওই পরিমাণ শান্তিতে নাই, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি শান্তিতে আমাদের দেশে হিন্দুরা আছে। কি বলেন? ভারতে বহু জায়গায়
হিন্দু নির্যাতন হচ্ছে। ওদের মধ্যে প্রকারভেদ আছে, আপনি জানেন না। ব্রাহ্মণ, সভ্য, তারপরে আরো কি কি যেন কয়েকটা প্রকার আছে, 4টা প্রকার ওদের। এই প্রকারগুলোর ভিতরে মতভেদ আছে। অর্থাৎ যারা নিচু পদের প্রকার, উপরের পদে যারা আছে, ব্রাহ্মণ যারা আছে, ওরা ওদেরকে দেখতে পারে না, নির্যাতন করে, বিভিন্ন ধরনের নির্যাতন করে, বিয়ে শাদী হয় না, নানান কিছু হয়। কি বলেন? আমাদের মধ্যে এরকম আছে। আমরা এমনকি আমরা এক মাযহাবের লোকেরা আরেক মাযহাবের সাথে বিবাহ দেই, বিবাহ করাই, কি ঠিক না? করাই। আমাদের ভিতরে এরকম নাই। তোমাদের দেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, মুসলমান তো নির্যাতন হইতেই আছে। আমাদের দেশ ঠিক আছে, সুন্দরভাবে চলছে। আরো সুন্দরভাবে কিভাবে চলে সেই জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা করতেছি, সকলেই করতেছে। কি বলেন ঠিক কিনা? আমরা কিভাবে আমাদের এই দেশ সুন্দর এক সমাজ, সুন্দর এক রাষ্ট্র, সুন্দর এক পৃথিবী গড়ে ওঠে, সুন্দর এক সিস্টেম গড়ে ওঠে। চান্দা চান্দা না উঠে, চান্দা চান্দা দেশ না হয়। কথা করি নাকি চান্দা দেওয়ান লাগে। এই আরেক দল কায়েম হয়েছে, চান্দাবাজ দল। কি দল? চান্দা তুলতে তুলতে কয়েকদিন পরে মানুষের কয় নাকি তোর কিডনি বেচা দিয়ালা। কি ঠিক না? অন্যায় আপনি করলে আপনার বিপক্ষে আমি বলবো, কোনোভাবেই আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না, আমাদেরকে বাধা দিতে পারবেন না। আপনি যেই হন না কেন, আমি অন্যায় করলো আপনি বলবেন, আপনি অন্যায় করলো অবশ্যই আমি বলবো। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আপনি কোন দলের সে দেখার বিষয় না। আপনি এতদিন আপনার নির্যাতিত ছিলেন, এখন একটু স্বাভাবিকভাবে ছাত্ররা কষ্ট করে দেশ স্বাধীন করে আপনারা দিছে, অনারবাদ চান্দাবাজি শুরু করছেন। মানুষকে শান্তি দেন না, মানুষকে সুস্থভাবে চলাফেরা করতে দেন না। মানুষ যেখানে যায় সেখানে চান্দা দিয়ে চলো লাগে। এমন শুধু এটাই না, ঢাকা এক জায়গায় এক ব্যবসায়ীকে চান্দা না দেওয়ার কারণে মেরেই ফেললো ওরা। 2006 সালে এক ব্যক্তিকে মেরে সেই লাশের উপরে এক দল নৃত্য করেছিল, নাচানাচি করেছিল। 2025 সালে এসে আবার আরেক দল সেই মানুষ মেরে সেই মানুষের উপরে নাচানাচি করলো। এই জন্যই বহুত বছর আগে মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, টাকার এই পিঠ ওই পিঠ দেখতে ভিন্ন দেখা গেলেও দলে এরা কখনোই পার্থক্য না। এই দুই দলের কাম একই 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 একই, এদের কাম, কোনো পার্থক্য নাই। আপনি ভালো করলে আপনার মন্দ কেউ বলবেন, আপনি ভালো করেন না কেন? আপনার মন্দ কেউ বলবে? আপনি ভালো করলে আপনি ভালো করেন, আপনার চায় আপনি ভালো করেন, কিন্তু আপনি ভালো করেন না। আপনি চান্দা চান্দা তুলতে তুলতে মানুষকে এমন বিপদে ফেলাই দিচ্ছেন, যারা এই 16 বছর ক্ষমতায় ছিল এত বিপদে ওরাও ফেলে নাই। কি বলেন ঠিক না? ওরাও তো বিপদে ফেলছে মানুষে, যে পরিমাণ এখন মানুষকে বিপদে ফেলাই দিচ্ছে। এই জন্য এগুলো আমাদের সব মসজিদ থেকে এই কথাগুলো বলা দরকার। দুঃখের বিষয় হলো আমরাও যে ভালো না, আমরা আলেমরাও যে ভালো না। চাকরির মহাব্বত করি, মানুষকে কি বলবে সেই মহাব্বত করি। আল্লাহ যে আপনারে খারাপ বলতেছে সেই বিষয়ে আপনি ভাবেন না, সেই বিষয়ে আপনার কোনো খেয়াল নাই। আপনি আল্লাহরে না ডরায়া মানুষের ডরায়া আপনি হক কথা বলেন না, আপনি হক কথার থেকে দূরে থাকেন। অবশ্যই আল্লাহর সামনে হাসরের মাঠে আপনাকে দাঁড়াতে হবে এই হক কথা না বলার কারণে, অবশ্যই দাঁড়াতে হবে। আপনি মনে করছেন আপনি আলেম হয়ে গেছেন, আপনি মুক্তি পেয়ে গেছেন, এত সহজ জিনিস না। রাসূল বলছেন আলেমরাই সর্বাগ্রে জাহান্নামে যাবে। রাসূল কি জন্য বলছেন? আপনি আলেম হওয়ার পরে যে দায়িত্ব আপনার উপর ছিল আপনি সেই দায়িত্ব পালন করেন নাই কারণেই আপনি সাধারণ মানুষের আগে জাহান্নামে যাবেন। আপনি সেই দায়িত্ব পালন করেন না কেন? রিজিক আল্লাহ, আপনি এত রিজিকের চিন্তা করেন কে? এত রিজিকের চিন্তা করেন কে? সাধারণ মানুষের রিজিকের চিন্তা করে, আপনি আলেম হয়েও কেমনে রিজিক কামাই করবেন, কেমনে টাকা 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 ধান্দা করেন। আপনি কে আলেম? আপনি আলেমই না। আপনি কিসের আলেম? এত ধান্দা কেন? এত টাকার ধান্দা কেন? জরুরত মিটলেই হয়ে গেছে, জরুরত মিটলেই হয়ে গেছে। যেই পরিমাণ টাকা না হলে আপনি এবং আপনার সংসার চলে না, এইটুকু হলেই আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষও টাকা টাকা করে, ধান্দা করে টাকার জন্য। আপনি আলেম হয়ে আপনারও একই ধান্দা, তা পার্থক্য হলো কি? পার্থক্যটা হলো কি? সাধারণ মানুষও টিভির সামনে খাড়া হয়ে থাকে, আপনিও টিভির সামনে খাড়া হয়ে থাকেন। সাধারণ মানুষও সুদের সাথে জড়িত, আপনিও ব্যাংকে টাকা রেখে সুদের সাথে জড়িত। সাধারণ মানুষও মিথ্যা কথা বলে, আপনিও মিথ্যা কথা বলেন। সাধারণ মানুষও বিভিন্ন ধরনের অপকর্ম করে, আপনিও করেন। আপনি কিসের আলেম? কিসের আলেম আপনি? আপনি আল্লাহরে ডরান, মানুষের ডরায় লাভ নাই।
ঘরের মধ্যে আপনি আল্লাহরে ভয় পাই আপনি নেকির কাজ করেন, ওইখানে যদি আপনি নেকির কাজ করতে পারেন, গুনার কাজ থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনি আল্লাহওয়ালা। কি বলেন? যেখানে কেউ দেখে না সেইখানে আপনি নেকির কাজ করেন, তাহলে আপনি আল্লাহওয়ালা। মানুষের ঢুল পিটা দরকার নাই যে আপনি তাহাজ্জুদ পড়েন, মানুষের কোন লাগতো না। হাদিস আর সেগুলো হাদিস, আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সে কাউকে বলা দরকার নাই, একদিন সকল মানুষকে আল্লাহ জানায় দিবে সে এই ভালো কাজ করে। তাহলে আপনি ঢুল ফেরার দরকার কি? মানুষ তো জানবেই, আল্লাহর কাছে কবুল হলে মানুষ জানবেই। তা আপনি দুল ফেটে সওয়াবটা নষ্ট করার দরকার কি? আমি এই করি সেই করি, নানান কাহিনী করি। আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য করেন, আল্লাহ খুশি হলি আলহামদুলিল্লাহ। কি বলেন? আল্লাহরে খুশি করা দরকার না? আপনারা কি বলেন? আল্লাহ খুশি করা দরকার না? মানুষের খুশি করে লাভ আছে? আপনি আল্লাহরে খুশি করলে হাদিসে এটাও আসছে, কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য আমল করে, সকল মানুষ যারা ওই ব্যক্তির উপরে অখুশি থাকবে, কোনো না কোনো একদিন ওই অখুশি মানুষগুলোকে আল্লাহ এই ব্যক্তির উপরে খুশি করায়া দিবে। এটা হাদিস। আল্লাহ খুশি করায়া দিবে। আজকে হয়তো বা সাময়িকভাবে এরা খুশি, কিন্তু একদিন এদেরকে আল্লাহ তাআলা ওই আলেমের উপরে, ওই ব্যক্তির উপরে খুশি করায় দিবে।